আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনাদের সামনে আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। সকালবেলা সব কিছু গুছিয়ে নিচ্ছে আমার ছোটোখাটো একটা সংসার। 10 বছরের সংসারে অনেক মাল জিনিস ছিল, কষ্ট করে একটু একটু করে বানিয়েছিলাম, কিন্তু সেই মাল জিনিসগুলো আমি হারিয়ে ফেলেছি একটা দুর্ঘটনার কারণে। দলীয় গ্যাঞ্জামের কারণে আমাদের বাড়িঘর সব লুট হয়ে গেছিল। আমরা বাড়িতেই ছিলাম না 6-7 মাস। এই যে টিউবওয়েলটা দেখতেছেন, এইটাও কিন্তু ছিল না, এটাও কিনে নিয়ে আসছি। আর আমাদের আগের টিউবওয়েল যেটা, ওইটাও নিয়ে গেছে। আর আমাদের বাড়িটা দেখতে পারছেন, পুরো বাড়িতে ঘাস জ্বালিয়ে গেছিল, বন জঙ্গল হয়ে গেছিল। এটা যে শুধু আমাদের বাড়ি এটা না, আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর সবার বাড়িতে এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, পুরনো কথা বাদ দিয়ে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন, আর যারা নতুন আছেন আমার পেজে তারা আমার পেজটি ঘুরে দেখে আসবেন। এখানে দেখুন, আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর আমি এখন মাটির চুলায় ভাত রান্না করব। এই যে মাটির চুলায় ভাত বসিয়ে দিছি। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো হয়। এদিকে তো মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে চুলে নিচ্ছি। গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর শীত পড়ছে। এই 2-3 দিন তো রোদ্দুরের মুখই দেখা যাচ্ছে না। বাচ্চাদেরকে নিয়ে তো অনেক কষ্ট হচ্ছে, যেহেতু ছোট বাচ্চা থাকলে তারা সব সময়ের জন্য বাইরে যেতে চায়, ঘরে থাকতে চায় না। কিন্তু বাইরে তো রোদ্দুরই উঠতেছিল না। আজকে যাই হোক, একটু রোদ্দুর উঠছে। এদিকে তো আমার মশলা বাটা হয়ে যাচ্ছে, সবাই দেখতেই পারছেন। শীতের কারণে কোনো কিছুই রান্না করতে মন চাচ্ছিল না, কিন্তু বাচ্চাদের তো আর ঠেকায় রাখা যাবে না, নিজেদেরও ক্ষুধা লাগবে, এই জন্যই রান্না করতে চলে আসলাম। আমি রান্না করতেছি মুরগির মাংস আর সাদা ভাত, শর্টে কটে রান্না করে নিয়ে আসতেছি। দেখুন, এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিয়ে দেব। মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে। মাংস দেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। অলরেডি তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তরকারিটা দেখতে কেমন হয়েছে জানি না, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে। এদিক দিয়ে সাদা ভাত আর মুরগির মাংসের তরকারি দিয়ে আমার ছেলে মেয়েকে খেতে দেব। তারা তো খেতে বসে গেছে। আমার মেয়েটা ঘুমিয়েছিল, তার মন মেজাজ একটু খারাপ আছে। ভদ্র ছেলে মেয়ের মতো দেখুন আমার ছেলে মেয়ে দুইটা কিভাবে বসে আছে। এখন আমি তাদেরকে খাবার বেড়ে দেব। এখানে তো আমার ছেলের জন্য দেখুন প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। এখানে দিচ্ছি একটা রান, সাথে আরও 2 পিস মাংস দিয়ে দিচ্ছি আমার ছেলেটাকে। আমার ছেলেটা কিন্তু মাংস অনেক পছন্দ করে। কার কার সন্তান এভাবে মাংস পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে তো দেখুন আমার মেয়েটার জন্য আমি ভাত কেড়ে নিচ্ছি, ওখানে মাংস দিয়ে দিচ্ছি। আমার মেয়েটা আবার সলিড মাংস অনেক পছন্দ করে। 2 ভাই বোনের পছন্দ 2 রকম। যাই হোক, বাচ্চাদেরকে খাবার দিয়ে আমি একটু ওদেরকে ভিডিও করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না কেউ, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমার সন্তানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার হাজারো কষ্টের মাঝে এই দুজনকে যখন আমি দেখি না, তখন কিন্তু আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তারা যখন দুষ্টামি করে তখন আমি তাদেরকে বকা দেই, মার দেই, সেটা কিন্তু আমি মন থেকে কখনোই দেই না। আমি আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। দেখুন, আমার ছেলেটা যখন খাবার খাচ্ছিল বলতেছিলাম, বাবা কেমন হয়েছে? আমার বাবাটা কিন্তু হাত উঁচু করে দেখাচ্ছে, আম্মু নাইস, অনেক সুন্দর হয়েছে। আমার মেয়েটাও কিন্তু বলতেছে, আম্মু অনেক সুন্দর হয়েছে। এদিকে বাচ্চারা বায়না ধরছে, তারা নাকি পাউরুটি খাবে। তো দোকান থেকে তাদেরকে 2টা পাউরুটি এনে দিলাম। তারা দেখুন 2 ভাই বোন পাউরুটিগুলো খাচ্ছে আর অনেক আনন্দ করতেছে। এই পাউরুটিগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। বিকালবেলা তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। দেখুন আমাদের বাড়ির পাশে সরিষা ক্ষেত, সরিষা ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে একটু সরিষা ফুলে ঘুরতে গেলাম। এখানে আমার ছেলে মেয়ে তো ফুলগুলো দেখে অনেক আনন্দ করতেছে। সরিষা ফুলের ভিডিও দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এখন তো কাশফুলের দিন শেষ, সরিষা ফুলের বাংলাদেশ। আর এবছরে মনে হয় আমি সর্বপ্রথম এই সরিষা ফুলের ভিডিওটা দিলাম।
একটা ভাইয়া কমেন্ট করছিল এখন তো সরিষা ফুলের সময়, আপু সরিষা ফুলের একটা ভিডিও দিয়েন, তো দিয়ে দিলাম সরিষা ফুলের ভিডিও। দেখুন আমার ছেলেটা সবগুলো ফুল একসঙ্গে কোলে নিচ্ছিল। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি সরিষা ফুলের ভিতর। এখানে আমার ছেলে মেয়ে হাই দিচ্ছিল, টাটা দিচ্ছিল। আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এদিকে দেখুন এখানে পাশে আছে আমার বড় ভাসুরদের লাউ গাছ। লাউ গাছে দেখুন 4-5টা লাউ ধরে আছে, নিচে আছে রসুন, চারিদিকেই শুধু সবজি বাগান, সামনে রয়েছে সরিষা ক্ষেত। আমার ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।